বাগদা রানাঘাট দক্ষিণে তৃণমূলকে জেতাতে নবান্ন থেকে পুলিশকে নির্দেশ, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসপিকে ফোনে বলেছেন এই সিট চাই, লুট করে জিতিয়ে দিতে হবে। বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। মমতা কালকে পার্থ ভৌমিক, রাজীব ব্যানার্জিদের নিয়ে মিটিং করেছে এবং ওদের সামনে থেকে এসপিকে ফোন করে বলেছে আমার এই সিট চাই, লুট করে জিতিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জি নিজে কালকে পার্থ ভৌমিক, রাজীব ব্যানার্জিকে নিয়ে মিটিং করেছে এবং রানাঘাট দক্ষিণ আর বাগদা দুটো সিট জিতিয়ে দিতে হবে। উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন, আমার কাছে সমস্ত তথ্য আছে। এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে। না না, বাগদা ওরা জিতবে না। ওই জন্য এখানে পুলিশকে বলা হয়েছে ৯-৬ করে জিততে হবে, রক্তাক্ত নির্বাচন করতে হবে। আমাদের লোকরা মানে বাগদার জনগণও প্রস্তুত, গণপ্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে। এবং মমতা ব্যানার্জি নিজে এগুলো করছে, মনিটরিং। শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হারবেন জেনেই আগে থেকে অজুহাত খাড়া করছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার এই সমস্ত ভিত্তিহীন মন গড়া কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে প্রথমে আমি মনে করি না। এর আগেও তিনি এই ধরনের ভিত্তিহীন মন গড়া অনেক কথা বাজারে বলেছিলেন এবং উনি যে ধরনের কথা এর আগেও বলে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খালি নাম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, অর্থাৎ এই নামগুলো নিয়ে তিনি নিজেও চর্চায় থাকতে চান। কারণ জেনে রেখে দিন, এমনি তাদের পরাজয়ের আতঙ্কে তারা ভুগছে, তাদের হারাতঙ্ক রোগ হয়েছে। এই উপনির্বাচনগুলোতেও প্রত্যেক কটা জায়গায় ভারতীয় জনতা পার্টি হারবে, তারা বুঝতে পেরে গেছেন এবং হারবেন বলে আগে থেকে একটা যুক্তি খাড়া করে রাখছেন, যাতে পরাজয় হলে তখন বলা যায় যে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা হেরেছি। তাহলে যে বিজেপি নড়ে না চড়ে না, যে ক্যান্ডিডেট কোনোদিন মানুষের উপকার করেনি, সেই ক্যান্ডিডেটকে এখানকার মানুষ জিতিয়েছে। আমাদের এটা দুর্ভাগ্য, এই ছেড়ে দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও।